হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আরো ভালো রাখার জন্য আমরা আরো একটি দুর্দান্ত নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তবে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো কিছু তোমরা মিস না করো। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট ৯০টি শূন্য পদ নিয়ে আলোচনা করব এবং এই ৯০টি শূন্য পদে আবেদন করতে গেলে তোমাদেরকে ন্যূনতম ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কেবলমাত্র ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা এই পদগুলিতে আবেদন করতে পারবে। এবং এই যে ৯০টি শূন্য পদ নিয়ে আমরা আলোচনা করব, কিছু পদে তোমরা পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে এবং কিছু পদে ওই পার্টিকুলার জেলা থেকে তোমাদেরকে আবেদন করতে হবে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ, তোমরা এখানে বেতন কত পাবে, শিক্ষাগত যোগ্যতার ডিটেলস এবং স্কোরিং পদ্ধতি বা কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তবে ডিটেলসে যাওয়ার আগে যারা তোমরা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে লাইক এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন জেলা থেকে তোমরা আমাদের এই ভিডিওটি দেখছো। তাহলে তোমাদের জেলার নতুন কাজের খবর এলে আমরা আগেই আপলোড করে দেবো। কিউরিয়াস অ্যান্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেল এখন মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছে। তোমরা কিউআর কোড স্ক্যান করে মেম্বারশিপ নিতে পারো এবং আমাদের সাপোর্ট করতে পারো যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা মোট 2টি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব, যেখানে আমরা তোমাদের মোট ৯০টি শূন্য পদের কথা বলবো। সুতরাং তোমরা স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। এবং এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা তোমাদের মোট 2 ধরনের পদের কথা বলবো, যেখানে মোট ৯০ জনকে নিয়োগ করা হবে এবং এই ৯০টি শূন্য পদে তোমাদের ম্যাক্সিমাম বেতন হতে পারে মাসে ২০,০০০ টাকা অবধি। বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বেতন হবে, তবে ম্যাক্সিমাম তোমরা পাবে মাসে ২০,০০০ টাকা অবধি। এবং এই ৯০টি শূন্য পদে পুরুষ এবং মহিলা সবাই পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবে এবং কিছু পদের ক্ষেত্রে কেবলমাত্র ওই পার্টিকুলার জেলা থেকে তোমাদের আবেদন করতে হবে। এবং এখানে নিয়োগ হবে পূর্ব বর্ধমান জেলায় এবং কলকাতাতে। তো এই ভিডিও এতক্ষণ দেখার পর তোমাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, পরীক্ষা আছে কি নেই। এখানে কিছু পদের ক্ষেত্রে পরীক্ষা রয়েছে এবং কিছু পদের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না, কেবলমাত্র মেরিটের ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে এবং যে ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে সেখানে পরীক্ষার পরে ইন্টারভিউও থাকতে পারে। তো এই ভিডিওর এতক্ষণ দেখার পর তাহলে তোমরা নিশ্চয়ই খুবই কৌতূহলী হচ্ছ কি হচ্ছে না বলো। যদি তোমরা কৌতূহলী হও তাহলে তোমরা নিশ্চয়ই খুবই আগ্রহী হচ্ছ এই ভিডিওর বাকি অংশটা দেখার জন্য। তো চলো দেখা যাক ডিটেলসে এবার। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে পূর্ব বর্ধমান জেলা ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে এবং এটি বেরিয়েছে ২০২৬ জুলাইয়ের ৯ তারিখে। এর মেমো নম্বর হচ্ছে 1103/DMMU/BDN। তো এখানে আগে একটা নোটিশ বেরিয়েছিল যার নোটিশ নাম্বার হচ্ছে 271/DMMU/BDN এবং যেটি বেরিয়েছিল ২০২৬ ফেব্রুয়ারি ৯ তারিখে। এবং সেই নোটিশের কন্টিনিউয়েশন হিসেবে এখানে কমিউনিটি অডিটর পদে এমপ্লয়মেন্ট করা হবে আন্ডার WBSRLM এবং এখানে যারা আগে আবেদন করেছে ওই আগের নিয়োগ বিজ্ঞপ্তির এগেনস্টে তাদেরকে এখানে কিন্তু পুনরায় আবেদন করার কোনো দরকার নেই। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 63 মানে 63টি এবং আবেদন করতে গেলে যে এসেনশিয়াল ক্রাইটেরিয়া লাগবে সেটা হচ্ছে অবশ্যই মহিলা হতে হবে এবং অ্যাক্টিভ মেম্বার অফ SHG আন্ডার NRLM থাকতে হবে মিনিমাম 2 বছরের, যবে থেকে এই নোটিশ ইস্যু হয়েছে। এবং অবশ্যই একটা মেম্বার কোড থাকতে হবে এবং সেটা NRLM এর MIS লোগোতে এন্টার করে থাকতে হবে। মিনিমাম বয়স এখানে 25 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর হতে হবে অন দ্য ফার্স্ট ডে অফ ক্যালেন্ডার ইয়ার, মানে 1/1/2026 তারিখে এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে। অন্যান্য যে ক্রাইটেরিয়া লাগবে সেগুলো হচ্ছে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং
অথবা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এবং যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে বা গ্র্যাজুয়েট ইন অন্য কোনো স্ট্রিমেও হতে পারে। তবে ক্যান্ডিডেট যারা উচ্চশিক্ষা থাকবে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এবং বেসিক কম্পিউটার স্কিল যেমন MS ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট এ সমস্ত বিষয়ে ভালো জ্ঞান থাকলে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এবং প্রুফ হিসেবে মার্কশিট, সার্টিফিকেট, ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট এগুলো লাগবে। এবং যারা আবেদন করতে চায় তাদের বুক কিপিং এবং অ্যাকাউন্টিংয়ে ভালো জ্ঞান থাকতে হবে, এবং নতুন স্কিল অ্যাকোয়ার করতে, নলেজ অ্যাকোয়ার করতে এবং ফিজিক্যালি ফিট করতে থাকতে ইচ্ছুক হতে হবে, এবং গ্রামের বাইরে, জেলার মধ্যে, জেলার বাইরে, রাজ্যের বাইরে অবশ্যই ভ্রমণ করতে ইচ্ছুক হতে হবে, এবং যারা SHG মেম্বার অন্য কোনো কাজে বা রেগুলার কাজে এনগেজড, যেগুলোতে তারা বেতন পায় গভর্নমেন্টের কাছ থেকে, যেমন ICDS, আশা, PRP, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তাছাড়া SHG মেম্বার যারা অফিস বিয়ারার হিসেবে বা BOD মেম্বার হিসেবে সংঘ, কর্পোরেটিভ, উপসংঘ, মহাসংঘে কাজ করছে তারা আবেদন করতে পারবে না, এবং SHG মেম্বার উইথ PRI প্রোফাইল তারাও আবেদন করতে পারবে না। জব প্রোফাইল এখানে দেওয়া আছে, এখানে বিভিন্ন কাজ পারফর্ম করতে হবে। मतलब आपको मुझे 25,000 देना है, बराबर? যে কাজ করতে হবে সেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিট রিপোর্ট তৈরি করতে হবে, অ্যালোটেড সংঘ কর্পোরেটিভের অ্যানুয়াল এবং অডিট, এবং তার আগের বছরে উইদিন মান্থ অফ এপ্রিল অফ দ্য ফলোইং ইয়ার, তারপরে ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিট রিপোর্ট করতে হবে অফ সমস্ত SHG, মান্থলি ভিজিট করতে হবে অ্যালোটেড সংঘ কর্পোরেটিভে, এবং এন্টার করতে হবে ভিজিট রিপোর্ট, SRLM এর স্টেট পোর্টালে অ্যাটেন্ড করতে হবে মান্থলি মিটিং উইথ ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্ট এবং মনিটরিং টিমের সঙ্গে। তাছাড়া কমিউনিটি অডিটরদের বিভিন্ন অ্যাকাউন্ট রিলেটেড কাজে দায়িত্ব নিতে হবে, এবং পুয়ারদের, গরিবদের ভিজিট করতে হবে, মান্থলি ভিজিট করতে হবে, পারফর্ম করতে হবে সংঘ কর্পোরেটিভ অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন মনিটরিং কমিটিজ, এবং অল কাইন্ডস অফ ট্রেনিং দিতে হবে IT, CRP, CBO স্টাফ এবং লিডার্স। সিলেকশন প্রসেস দেখো, এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে, এবং তারপরে ইন্টারভিউ নেওয়া হবে, এবং এই লিখিত পরীক্ষায় থাকবে জেনারেল নলেজে 20 মার্ক, বেসিক গণিত, অ্যাকাউন্টিং থাকবে 20 মার্ক, জেনারেল ইংলিশ থাকবে 20 মার্ক, এবং সংঘ, সমবায় এবং SHG রিলেটেড কোশ্চেন থাকবে 20 মার্কের। 25,000 कब दोगे? दे दूंगा। এবং এখানে এই লিখিত পরীক্ষায় MCQ টাইপ কোশ্চেন হবে, প্রত্যেকটা কোশ্চেন থাকবে 1 মার্ক, এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা মানে 120 মিনিট, এবং ইন্টারভিউতে থাকবে 20 মার্ক, এবং এখানে কোনো নেগেটিভ মার্কিংয়ের কথা বলা নেই। তো যারা তোমরা আবেদন করতে চাও, প্রেসক্রাইব ফরম্যাটে তোমাদের আবেদন করতে হবে, যেটা আমরা একটু পরেই বলবো, এবং সেটা তোমাদেরকে ড্রপ বক্সে দিতে হবে, সিল এনভেলাপে, সমস্ত টেস্টিমোনিয়ালের দিয়ে এনভেলাপের উপর লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছো, এবং ড্রপ বক্স যেটা রাখা আছে ডিস্ট্রিক্ট অফিস অফ আনন্দধারা, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পূর্ব বর্ধমান, ফার্স্ট ফ্লোর, কালেক্টরেট কম্পাউন্ড, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, এবং তাছাড়া ইন দ্য অফিস অফ অল ব্লক ডেভেলপমেন্ট অফিসার আন্ডার পূর্ব বর্ধমান। তো এই ড্রপ বক্সে ছাড়াও তোমরা সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসেও তোমাদের অ্যাপ্লিকেশান জমা দিয়ে আসতে পারো, এবং অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা অনলাইনে পাবে। তো এই যে ওয়েবসাইট যেটা হচ্ছে https:/purboBardhaman.nic.in, এখান থেকে তোমরা এই ফরম্যাট পেয়ে যাবে, অথবা এই লিঙ্ক থেকেও তোমরা পেয়ে যাবে, এবং অফলাইনে তোমরা ফিজিক্যাল অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল DMMU এবং DRTC পূর্ব বর্ধমান এবং সমস্ত ব্লক ডেভেলপমেন্ট অফিসে পূর্ব বর্ধমানে তোমরা এই ফর্ম পেয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল সমস্ত নোটেড প্লেসেসে সমস্ত কাজের দিনে 10:30 থেকে 5:30 অবধি, এবং এখানে আবেদনের করা শুরু হয়ে গেছে 2026 জুলাইয়ের 10 তারিখ সকাল 10:30 থেকে, এবং আবেদন করার শেষ তারিখ अरे यार तू दोस्त है, उनको मैं क्या तू गई कि भाई? এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 2026 জুলাই 27 তারিখ বিকেল 4টে অবধি। লিখিত পরীক্ষা কবে হবে সেটা তোমাদেরকে পরে জানানো হবে, ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হবে। বেতন তোমরা পাবে একটা অনারিয়াম হিসেবে, সেটা 500 থেকে 700 অবধি হতে পারে। তার সঙ্গে তোমরা পাবে ট্রাভেলিং অ্যালাওয়েন্স এবং নাইট স্টে, এবং যেটা WBSRLM এর যা পলিসি আছে সেই অনুযায়ী তোমরা পাবে।
তো বন্ধুরা, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাবে, নাম লিখবে ক্যাপিটাল লেটারে, ফাদার নাম, বাবার নাম, হাজব্যান্ডের নাম ক্যাপিটাল লেটারে লিখবে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি দরকার পড়ে অবশ্যই আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেল করে দিতে পারি। তো যে ডকুমেন্টস লাগবে সেগুলো হচ্ছে ইপিসি, আধার কার্ড, এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এই সমস্তগুলো লাগবে। পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের বারাকপুর ব্রাঞ্চ থেকে এবং এটি বেরিয়েছে 2026 জুলাইয়ের 9 তারিখে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হচ্ছে HR/TRG/2026/06/18। তো হ্যালের এই ব্যারাকপুর ব্রাঞ্চে এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে বিভিন্ন ব্রাঞ্চে। क्या तेरा नाम लिखा है क्या अंदर? हाँ, लिखा है, नहीं लिखा तो लिख डालेगा। এখানে ওয়েল্ডার ট্রেডে নিয়োগ করা হবে 2 জনকে, টার্নার ট্রেডে নিয়োগ করা হবে 2 জনকে, মেশিনিস্ট ট্রেডে নিয়োগ করা হবে 7 জনকে, ইলেকট্রিশিয়ান ট্রেডে নিয়োগ করা হবে 5 জনকে এবং ফিডার ট্রেডে নিয়োগ করা হবে 11 জনকে। সব মিলিয়ে টোটাল এই আইটিআই অ্যাপ্রেন্টিসে 27 জনকে নিয়োগ করা হবে এই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের বা হ্যালের ব্যারাকপুর, পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ব্রাঞ্চে। আবেদন করতে গেলে ফুল টাইম ক্লাস 10 এইচএসসি বা এসএসসি পাস থাকতে হবে, তার সঙ্গে আইটিআই আন্ডার ক্রাফটসম্যানশিপ ট্রেনিং স্কিম বা সিটিএসে করে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। এবং যারা সিটিএস স্কিমে 2021, 22, 23, 24, 25-এ পাস করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যারা অলরেডি ন্যাপসের রেজিস্টার করা আছে, ট্রেনিং নিয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এবং যাদের 1 বা তার বেশি বছরের কাজের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে না। রিজার্ভেশন গভর্নমেন্টের যা পলিসি আছে সেই অনুযায়ী এখানে রিজার্ভেশন থাকবে এবং মিনিমাম 18 বছর বয়স, ম্যাক্সিমাম 26 বছর বয়স হতে হবে 24/7/2025 তারিখে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য এবং যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী যা বয়সে ছাড় দেওয়া হবে সেটাই প্রযোজ্য হবে। স্টাইপেন্ড এখানে যা পলিসি আছে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী, যেটা সাধারণত 5 থেকে 10,000-এর মধ্যে হয়, সুতরাং সেই অনুযায়ী তোমরা 5 থেকে 10,000-এর মধ্যে স্টাইপেন্ড পাবে। তো এখানে আবেদন করতে গেলে তোমরা যারা ইন্টারেস্টেড, এখানে একটা ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে এবং এই ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে 2026 জুলাইয়ের 24 তারিখ। রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 10টায়। আমার মইটা কোথায় রেখে গেল? বলি মইটি তোর মাছ ধরবে না। এবং যে ভেন্যুতে এই ওয়াক ইন ইন্টারভিউ হবে সেটা হচ্ছে ট্রেনিং অডিটোরিয়াম, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, ব্যারাকপুর 9 টপখানা রোড, ব্যারাকপুর, নর্থ 24 পরগনাস, কলকাতা 7,120,000। ফোন নম্বর 033254020035 অথবা 2177। সিলেকশন প্রসিডিওর দেখো, আগেই বলেছি এখানে মেরিটের বেসিসে নিয়োগ করা হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না এবং এখানে ক্লাস 10-এর মার্কের উপরে থাকবে 70% ওয়েটেজ এবং আইটিআই মার্কসের উপরে থাকবে 30% ওয়েটেজ এবং এখানে কোনো ইন্টারভিউও থাকবে না। ওয়াক ইন ইন্টারভিউর সময় অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়াক ইন অ্যাপ্লিকেশনের সময় তোমাদের যে সমস্ত ডকুমেন্ট লাগবে অরিজিনাল, যেটা হচ্ছে ভ্যালিড আধার কার্ড, ক্লাস 10 এর মার্কশিট, বার্থ সার্টিফিকেট, আইটিআই এনসিবিটি সার্টিফিকেট, আইটিআই পরীক্ষার মার্কশিট, এইসবগুলো লাগবে এবং কাস্ট সার্টিফিকেট যেখানে অ্যাপ্লিকেবল। ডকুমেন্ট সাবমিট করতে হবে, এক সেট ফটোকপি, জেরক্স কপি অফ সমস্ত সার্টিফিকেট যেগুলো আমরা একটু আগেই আলোচনা করলাম, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 3 কপি এবং ন্যাপসের পোর্টালে ডিটেল রেজিস্ট্রেশন দিতে হবে এইসব। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেখো, কেবলমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবে এবং যারা তোমরা এই ওয়াক-ইনে যেতে চাও অবশ্যই তোমাদেরকে রেজিস্টার করতে হবে ন্যাপস টু পোর্টালে এবং সেখানে সিস্টেম রিলেটেড রেজিস্ট্রেশন নম্বর পেতে হবে। তো বন্ধুরা, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক শেষ তারিখের আগে আবেদন করে দিও এবং নির্দিষ্ট দিন ইন্টারভিউতে চলে যেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হাইপ, লাইক এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে এই ধরনের নতুন নতুন কাজের খবর তোমরা নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।